হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? হ্যালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। স্যার, অ্যাটেন্ডেন্স নেওয়ার দরকার নেই, আমরা আছি তিনজন। তিনজনের নিন। আপনার হাসান তিনজনের নাম ইমরান ভাই, জুবাইর ভাই আর আমি আল মামুন, এই তিনজন। নাম বললে হবে। আরো মামুন ভাই, তারপর হাসান ইমরান ভাই, তারপর জুবাইর ভাই। জি। ওকে, কি অবস্থা আপনাদের? বলেন, কেমন প্র্যাকটিস করলেন? আলহামদুলিল্লাহ, ভালো। আজকে আমরা তাহলে অবস্থা আমরা তো সোশ্যাল ভালো, মিডিয়া কিন্তু কভার আমার দেখবো। ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। হায় হায়। ঠিক করে দিচ্ছেন? ঠিক করাতে দিচ্ছে আজকে। যাক, দোয়া করি তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাক। ল্যাপটপটা না চলায় অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারি নাই। সমস্যা নেই, সমস্যা নেই, ঈদের পরে নিবে অ্যাসাইনমেন্টটা সব। আজকে তো আমাদের লাস্ট ক্লাস ঈদের আগে। ও স্যার, আমি কিন্তু সব অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিছি, আমারটা একটু দেখি। অ্যাসাইনমেন্টটা আজকে করছিলাম, সাবমিট করবো যে ওই দিন ল্যাপটপটা চালু হয় না। হায় হায়। আচ্ছা, সমস্যা নেই ভাই, ঈদের পরে দেখবো না সবার একসাথে, কারণ ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা সোশ্যাল মিডিয়া কাভার দেখবো। আমরা মনে লাস্টে ইয়ে দেখছিলাম, থাম্বনেল ডিজাইন দেখছিলাম মনে লাস্ট ক্লাসে। জি আহ, জি। আজকে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন সাইজ কাভার সাইজটা দেখবো, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে আমাদের ফেসবুকে যে কাভার গুলো হয় না, ওই সাইজ গুলো। তো এই সাইজ হচ্ছে কি, ফেসবুকে যেমন আমাদের কাভার প্রতিনিয়ত চেঞ্জ হয়, আপনি দেখবেন 3 মাস 4 মাস পর পরে সোশ্যাল মিডিয়া কেমন ডাইমেনশন চেঞ্জ করে ওরা। ফেসবুকে বেশিরভাগ, ফেসবুকে যেমন হচ্ছে যে 891 315 হচ্ছে নয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে সাইজটা। দেখবেন আপনি এখানে অনেকগুলো সাইজ পেয়েছেন, এটা হচ্ছে লিঙ্কডইনের। আমরা যদি এটা দেখি, এখানে দেখি কি কি আছে। প্রোফাইল পিকচার যে কাভার ফটো দেখেন, সাইজ 891 315 দেখছেন একটা সাইজ। এটা 2023 সালে। আমরা এখানে কাভার ডিজাইন সাইজ 2026 লিখে সার্চ করি। 26-এর দেখি আমি কি কি আছে এখানে। ফেসবুক ফটো, এই যে ফেসবুক কাভার ফটো যেখানে দেখাচ্ছে, প্রোফাইল হলে পেজেস হলো 891 315 পিক্সেল, গ্রুপ হলে 1660 বাই 1640 বাই 856, আর ইভেন্টের জন্য হলে তখন 1920 বাই 1005। তো তিনটা কাভার ফটো হয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে, আপনারা দেখবেন। একটা হচ্ছে যে আমাদের যেটা থাকে, কি বললেন, পার্সোনাল প্রোফাইলে থাকে, সেটার একটা সাইজ থাকে। যারা পেজ অন করে তাদের একটা দেখবেন যে অন্যরকম সাইজ থাকে, বা পেজ না, সরি, গ্রুপ। বিভিন্ন ধরনের গ্রুপে দেখবেন যে একটা কাভার থাকে উপরে, ওই গ্রুপগুলোর আবার সাইজ অন্যরকম, দেখেন এই যে। আর ইভেন্ট হচ্ছে কেমন, যখন আপনি দেখবেন ফেসবুকে বিভিন্ন ধরনের ইভেন্ট আমাদের সামনে শো করে, যে লাইক ঢাকাতে এই জায়গাতে একটা ইভেন্ট হবে, এটা রিলেটেড। যেমন ফ্যাশন শো হয়েছে একটা রিসেন্ট, তখন আমাদের আসছিল আড়ং এর, বা রিক্সা ফেস্ট হতে, তখন দেখবেন একটা আমাদের কি ইভেন্ট শো করে। তো ইভেন্টের ভিতরে ক্লিক করলে দেখবেন কোনো প্রোফাইল না, ওটা জাস্ট একটা ইভেন্ট ক্রিয়েট করা থাকে, এবং ইভেন্টের উপরে একটা কাভার থাকে। ওই কাভারের সাইজ হচ্ছে 1920 বাই 1005 পিক্সেল। বুঝতে পেরেছেন? হ্যালো। জি ভাইয়া। সো আমি যদি এখানে যাই, আর দেখেন এখান থেকে যদি আমি ইভেন্টে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এগুলো যেমন একটা একটা ইভেন্ট, আপনি যখন ইভেন্টের ভিতরে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন উপরে একটা কাভার শো করে, এটা হচ্ছে মূলত ইভেন্টের কাভার সাইজটা। বুঝতে পেরেছেন? জি ভাই। দেন আমাদের ফেসবুক প্রোফাইলে একটা থাকে কাভার, ওটা তো আমরা জানি। আর পেজে হচ্ছে পেজের একটা সাইজ থাকে। তো আমরা আপনি যখন সার্চ করবেন দেখবেন যে 26 সাল বা 27 সাল সামনে যেটা আসবে, ওই সাইজের সাথে সালটা মেনশন করে দিবেন, তাহলে হচ্ছে আপনি আপডেট সাইজটা পাবেন। কেন আগের সাইজের সাথে অনেক সময় মিল থাকে না, যেমন 891 315 ঠিক আছে, কিন্তু কেটে যায়। মোবাইল ভিউতে একরকম আসে, তারপর ডেস্কটপ ভিউতে একরকম আসে। ওইটাও আচ্ছা, আমরা গাইডটা মেনটেন করবো। So, আমি যদি একটু লাইক ধরুন আমার কাছে একটা ফাইল রেডি করা আছে, জাস্ট এটা অন করি। দেখে আপনাকে, আমার কাছে অলরেডি কাভারের একটা ফাইল রেডি করা আছে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যারি পটারে, দেখেন এটা হচ্ছে হ্যারি পটারের ফেসবুক ইভেন্ট কাভার, দেখছেন? মানে এটা হচ্ছে ইভেন্টের জন্য। এটা হচ্ছে আবার হচ্ছে ফেসবুক পেজে, ফেসবুকের জন্য, যেটা ফেসবুকে আমাদের যে কাভার হয়, কাভারের সাইজটা, যে ফেসবুক কাভার সাইজ। আমরা এখান থেকে কাভার সাইজটা নিয়ে নিই ফেসবুকের।
আই থিঙ্ক ডাউনলোড হয়ে গিয়েছে। 891 315 হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড সেটা। তো আমরা হচ্ছে কি 891 315 পিক্সেল, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে 1000-এর নিচে গেলে ওই পিক্সেলের ডিজাইন গুলো অনেক লো হয়ে যায়। ফাইল থেকে আমরা ওপেন করব। এই যেখানে যেমন একটা সাইজ দেওয়া আছে, গাইড করা আছে আমার, সেটা যদি সাইজটা যেমন দেখি এখানে ইমেজ সাইজ, এটা হচ্ছে 3366 বা 1246। এখন আমি যদি এটাকে ভাগ করে ধরেন আমি এখানে লিখলাম 315, তাহলে আপনি দেখেন সাইজটা কিন্তু ঠিকই আছে, দেখছেন 891 315 দেখতে পাচ্ছেন। জি তো ভাইয়া। সাইজ কিন্তু আমি ঠিকই রাখছি, জাস্ট আমি করছি কি এটাকে গুণ দিয়ে একটু বাড়িয়ে দিই। যেমন আমি যদি হিসেব করি 12, তাহলে হচ্ছে মানে 4x আমি বাড়িয়েছি, এটাকে 4 গুণ সাইজটা বাড়িয়ে দিয়েছি, এবং যাতে কোয়ালিটিটা আমি ইজিলি বুঝতে পারি। যেমন আমি যদি দেখেন এখানে দেখতেছি কোয়ালিটি কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে, কিন্তু 891 বাই 315 যখন আমি সাইজে করব, এটাকে যখন আমি যে পিক্সেল এসে এখান থেকে 851 পিক্সেল বাই 315 পিক্সেল এটা রেখে আমি যদি এখানে ক্রিয়েট করি, তখন আমাদের আউটপুট সাইজটা অনেক ছোট হয়ে যায়। যখন আমি কোনো ডিজাইনটাকে আনবো এখানে, ধরেন ডিজাইনটাকে আমি যদি এখানে আনি, দেখছেন কত ছোট এটা। ছোট করলে ছোট না, একটা বড় ছিল, দেখে নিই। তো দেখেন ছোট করলে হয় কি, ছোট করলে তখন আমাদের এই যে ভিউটা তখন হারায় যায়, দেখছেন কিছু জুম করলে আমাদের পিক্সেলটা চলে আসে এখানে। এই কারণে হচ্ছে আমি সাইজটা বাড়িয়ে নিয়েছি। দেন আমাদের সাইডে যে গ্যাপটা রাখছি মোবাইল ভিউর জন্য, যেমন উপরের দিকে অনেক সময় কেটে যায়, ফেসবুকে দেখবেন অনেক সময় খেয়াল করবেন। তো আমি যদি এখানে একটু খেয়াল করি, আমাদের রেক্টাঙ্গেল সাইজটা ছিল হচ্ছে মানে গ্যাপ গাইড থেকে হচ্ছে ঠিক 140 পিক্সেল মূলত, বুঝতে পেরেছেন। মানে উপর থেকে আমি 140 পিক্সেল ছেড়ে দিয়েছি অলরেডি, উপর থেকে 140 এবং নিচের থেকে 140 আই থিঙ্ক, বা ডাবল হতে পারে। তো এই মাপটা রাখবেন সবসময়, খেয়াল রাখবেন। আর নিচে হচ্ছে নিচে হচ্ছে 230, বুঝতে পেরেছেন। So, এটা রাখার রিজন কি, আপনারা ফেসবুকে যখন কোনো কাভার আপলোড করবেন, আপলোড করার পর দেখবেন যে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে বলে, মানে হচ্ছে কি ভিউতে আপনি রাখতে চাচ্ছেন উপর দিয়ে রাখবেন নাকি নিচের দিকে। তো এই কারণে হচ্ছে আমি দুই সাইড থেকে একটা গ্যাপ রেখে দিয়েছি, যাতে আমারটা আমি একটু উপরে নিচে রাখলেও যাতে আমার মাঝখানে সব পয়েন্ট গুলো দেখা যায়। আর সাইড থেকে ছেড়েছি হচ্ছে আমি 695, মানে কাইন্ড অফ হচ্ছে দাঁড়ান 695 না, হ্যাঁ 695 করে আমি পিক্সেল ছাড়ছি সাইড থেকে। সেম এই সাইডে 695 পিক্সেল। এন্ড টোটাল আমার যে মাঝখানে যে ভিউটা সেটার উপরে আমি ফোকাসটা রাখছি। আর মাঝখানে যে ডাকতে দেখছি সেটা হচ্ছে কি যে নামদের আমাদের হচ্ছে এটা প্রোফাইল পিকচার, যখন আমরা কোনো প্রোফাইলে আপলোড করি তখন আমাদের একটা প্রোফাইল পিকচার হয়, শো করে। তো এটা হচ্ছে ধরুন এতটুকু একটা ভিউ থাকবে, বুঝতে পেরেছেন। 530 একটা ভিউতে এটা থাকে, এবং একটু পর্যন্ত আমি দেখতে পারি না সোশ্যাল মিডিয়া আপলোড করার পরে নর্মালি, বুঝতে পেরেছেন। সো জি আপনি খেয়াল রাখবেন আপনার যে ইনফরমেশন সেগুলো যাতে ডান সাইডে এভাবে ভিউতে থাকে। এত ছোট হয় না, এটা মূলত হয় হচ্ছে এখান থেকে কর্নার থেকে ধরি ঠিক এতটুকু একটা জায়গা মোবাইল পিকচার নিয়ে নেয় মোবাইল ভিউতে যখন আপনি দেখবেন। আর এখানে যে গাইডটা দিবেন সেটা কিন্তু মোবাইল ভিউর ভিতরে, নট এটা ওয়েবসাইটের ডেস্কটপ ভিউ। এই যে এখান থেকে এখানে পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে যে আমাদের মোবাইল ভিউ, বুঝতে পেরেছেন। আপনি যখন মোবাইলে দেখবেন তখন যাতে কোনো না কেটে যায়, এই কারণে আমি যে মোবাইল ভিউর একটা সাইজ মেনটেন করছি। তো এই সাইজের ভিতরে আপনারা রাখার ট্রাই করবেন। ক্লিয়ার। জি দেন আমাদের এরপরে এখানে এখানে হচ্ছে এখানে আমাদের কাভারটা হবে। So, ধরেন আমি এখন এখান থেকে সব ডিলিট করে দিই একসাথে, যা আছে আমার এখানে লেয়ার সব ডিলিট করে দিব ধরেন। বাট একটা কথা জানা রাখি, আমার এই ডিজাইনটা হচ্ছে অ্যাওয়ার্ড পাইছে রিসেন্ট, আপনাদেরকে হয়তো বলেছিলাম। আমার এই ক্যাম্পেইনটা অ্যাওয়ার্ড পাইলো, আমি তো সেই খুশি।
আমরা সব নিয়ে আসছি, আমরা এখন একটা কাভার ডিজাইন দেখবো। কাভার ডিজাইন দেখার জন্য আমরা করবো কি, লাস্ট আমরা একটা থাম্বনেল ডিজাইন করছি, আমরা থাম্বনেল ডিজাইনটাকে কাভার ডিজাইনে ধরেন কনভার্ট করি। এই থাম্বনেল ডিজাইনটাকে আমরা কাভার ডিজাইনে অ্যাডপ্ট করে নেবো। আমরা করবো কি, ঠিক এখান থেকে সবগুলোকে নিয়ে যাব, পুরো জিনিসটাকে আমি এখান থেকে নিয়ে যাই, কন্ট্রোল G। আর সোশ্যাল মিডিয়া কাভার সবসময় 8 GB তে হয়, কন্ট্রোল V দিয়ে এখানে পেস্ট করলাম। ধর এটা আমার একটা ডিজাইন, বা আমাকে যে ক্লায়েন্ট বললো যে তুমি যেহেতু একটা থাম্বনেল ডিজাইন করছো, আমাকে একটা এখন ফেসবুক কাভার ডিজাইন করে দাও, যাতে আমি এই জিনিসটা অ্যাড চালাতে পারি, বা যে আমার পেজে ঢুকলে যাতে বুঝতে পারে যে আমার লেটেস্ট ভিডিও হচ্ছে এটা, তো সে ক্লিক করে যাতে দেখতে পারে ওইরকম একটা কাভার ডিজাইন কনভার্ট করে দাও। তো ধরেন আমি এটা করে দিলাম এভাবে। এখন এখানে কি কি খেয়াল রাখা লাগবে এটা আমাদের একটু জানা লাগবে, যে কাভার ডিজাইনে কি কি জিনিস মাথায় রাখা লাগবে। দেন গ্রুপটাকে অন করব, উপরে ইমেজটাতে আমাদের কালার গ্রেডিং ছিল, এটাকে আমি অফ করে দিই। দেন এবার হচ্ছে আমার পিছের ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করার পালা। So আমি করবো কি, ফার্স্টে ছবিটাকে নিব, নেওয়ার পর আমরা কন্ট্রোল T দিয়ে এটাকে মাঝখানে, মাঝখানে না যেখানে আছে সেখানে, আচ্ছা মাঝখানে আনি, ঠিক এই জায়গাটাতে, তাহলে হচ্ছে আমার মোবাইল ভিউতে দেখা যাবে এটা। রাখলাম আমি এখানে টিক মার্ক করে। দেন আমার সাইড অনেক জায়গায় খালি, আমি ওগুলো ফিল করবো কিভাবে, আমি এই লেয়ারটা ধরবো, ধরে আমি এখান থেকে রেক্টাঙ্গুলার টুলটা, মার্কেট টুলটা নিব, ঠিক আর্টবোর্ডের বাহির থেকে আমি যতটুকু ইমেজটা আছে তার একটু ভিতরে আমি সিলেক্ট করে নিলাম। তারপর আমি করবো কি, আমরা এখান থেকে আমাদের একটা এই যে ট্র্যাকে হয়তো পাবেন না, এটা আপনার প্রিমিয়ামে পাবেন। So আমরা করবো কি, এখান থেকে আমাদের দাঁড়ান একটু কন্টেক্সচুয়াল টাইপারটা অন করি। সেখান থেকে আমাদের দেখেন একটা জেনারেটিভ ফিল দেখাচ্ছে, দেখছেন? এটা আপনারা ইয়েতে পাবেন না, ক্র্যাক ভার্সনে পাবেন না, এটা হচ্ছে এআই বেস। তো জেনারেটিভ ফিল জন্য আমি ক্লিক করব, এবং জাস্ট জেনারেটে ক্লিক করবো, এখানে আমি আর কিছুই করবো না, একটু সময় নিবে। এটা হচ্ছে আপনার ইমেজটা জেনারেট করে দেবে দুই পাশে। তো যারা ইউজ করেন তাদের জন্য তো ভালো, আর যারা এটা ইউজ করে না তাহলে তারা হচ্ছে ফিল নিয়ে কাজ করতে পারেন। তো দেখেন আমাকে এখানে 3টে রেজাল্ট দিবে। আমি এটা একটু সরিয়ে নিই। আমি এখানে আসবো, আসার পরে দেখেন এই যে আমার এখানে শো করছে, বা আপনি সাইডে প্রপার্টিসে দেখতে পাবেন যে 3টে রেজাল্ট শো করে ইমেজের। আপনি কোনটা ইউজ করতে যাচ্ছেন দেখছেন সাইডে, সেটা ভালো লাগতেছে আমি এটা ইউজ করলাম। দেন আমি হচ্ছে সেম আবার নিচে লেয়ারটা ধরবো, ইমেজের লেয়ারটা মেইন, আবার এখান থেকে আমি একটা আবার এটা সিলেক্ট করে দিলাম, তারপর আবার ওকে আমি জেনারেটে ক্লিক করবো, জেনারেটিভ ফিল জেনারেট। আর যারা ক্র্যাক ইউজ করেন তাদের হতাশার কিছু নাই, কেন ক্র্যাকে অন্য আরেকটা অপশন আছে, ওটা আমি দেখাই দিচ্ছি, যে ওটা দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু ওটাতে একটু হচ্ছে যে এখন প্রপার রেজাল্ট আসবে না। সো এখানে আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন এই যে চলে আসছে, এটা ঠিক আছে। 3টাকে আমি ধরে গ্রুপ করে নিবে, এবার রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এটা একটা এখন লেয়ারে চলে আসছে। স্মার্ট অবজেক্টের ভিতরে গেলে আমি দেখতে পাবো যে এটার ভিতরে কি কি আমি কাজ করছি, যে এখানে শো করতে দেখছেন। সো আমি যেটা বলছিলাম যে আমি চাইলে জেনারেটিভ ফিল ছেড়ে কিভাবে কাজ করতে পারবো, আমরা চাইলে সেম এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে এটাকে সিলেক্ট করব। দেন আমরা চলে যাব এডিট, এডিট থেকে চলে যাব আমরা ফিলে, আমরা এখানে আসতে পারি, কিন্তু এটাকে আমি ফার্স্টে একটা কন্ট্রোল করা লাগে, কন্ট্রোল J দিয়ে কপি করে নিই। কজ হচ্ছে আমার এটাতে একটা ইফেক্ট আছে, যার কারণে এটা অ্যাপ্লাই হবে না। এটাকে রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মুথ করে নিব। তারপর আমরা এটাকে করে নিব রাইট ক্লিক করে একটা রাস্টারাইজ লেয়ার, মানে নর্মাল লেয়ার। তারপর আমি এখানে রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে সিলেক্ট করে আমি এডিটে যাব, এডিট থেকে ফিলে ক্লিক করব, ফিল থেকে আমরা এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ডটাতে সিলেক্ট করে ওকে দিয়ে দিব। অপাসিটি 100 থাকা লাগবে। সো দেখছেন এখানে একটা রেজাল্ট আমাদেরকে এরকম, বুঝতে পেরেছেন? ভাঙা এটা ভাঙা। হ্যাঁ, এটা হচ্ছে কি যারা ট্র্যাক ইউজ করে তাদের জন্য। দেন আমরা এডিটে যাব, এডিট থেকে সেম আবার ফিলে যাব, সরি এডিট থেকে ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড সিলেক্ট করে ওকে। সো মোটামুটি চলার মতো একটা দিয়ে দেয়, দেখছেন? দেন আমাদের হয় কি, এখন সাইডের এই জিনিসটা তো আমার ভালো লাগতেছে না, আমি করবো কি, আমি এটাকে রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে আমি টেবিলটাকে সিলেক্ট করলাম, আশেপাশে কোনো কিছু সিলেকশন আছে কিনা দেখতেছি, যে না কোনো বাধা দিবে কিনা। কেন এই সিলেকশনের আশেপাশে যদি কোনো হোয়াইট অথবা ব্ল্যাক থাকে, সে পুরো জিনিসটাকে একদম ব্ল্যাক ফেড করে দেয় এদিকে, তখন আলাদা আলাদা মনে হয় দেখতে। দেন আমি করবো কি, এটাকে সিলেক্ট করলাম, সেম এডিটে যাবো, এখন ফিলে যাবো, কন্টেন্ট অ্যাওয়ার্ড করে ওকে দিব। দেখবো যে কোনো কিছু মুছে দিয়ে কিনা, দেখেন একটু মুছে দিয়েছে আর আগে থেকে। দেন আবার সেম সিলেক্ট করে এডিট, এডিট থেকে ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড, দেন ওকে দিব। এটা ডান, দেখছেন?
রেজাল্ট কিন্তু আহামরি তো ভালো দেয় না, বাট হচ্ছে যে হাফ যা একটু ভালো দিছে ক্র্যাক। এই যে রিয়েল যেমন ছিল, রিয়েলটা যদি আপনি দেখেন এটা ছিল, দেন আমাদের এই যে ক্র্যাকটা এটা দেখছেন, রেজাল্ট কিন্তু আহামরি অত খারাপও দেয় নাই। মানে আপনি চালিয়ে যাওয়ার মতো একটা আপনাকে রেজাল্ট দিবে। আপনি এখানে যত রিফাইন করবেন, যেমন আপনার থেকে শ্যাডোটা ভালো লাগতেছে না, আপনি শ্যাডোটাতে সিলেক্ট করে ওকে দেখালেন যে আমার এই শ্যাডোটা ভালো লাগতেছে না, একটু ফিল কন্টেন্ট ফিল করে দাও। দেন ফিলে গিয়ে আপনি কন্টেন্ট দিবেন, ও এটাকে একটু অ্যাডজাস্ট করা ট্রাই করবে। এই যে দেখছেন, বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। তো যারা ক্র্যাক ইউজ করেন তারা এভাবে করতে পারেন, যারা ক্র্যাক ইউজ করেন না তারা হচ্ছে জেনারেটিভ ফিল ডিরেক্ট দিবেন, ইজিলি আপনাকে রেজাল্ট তিনটা শো করবে। এখন আমার থার্ড কাজ, সেকেন্ড দুইটা কাজ তো আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, একটা ব্যাকগ্রাউন্ডটাকে ইয়ে করা, সাইজ অনুযায়ী বসাইছি। তারপর সেকেন্ড কাজ, সরি, এবার সেকেন্ড কাজ হচ্ছে আমার টপিকটা কি নিয়ে সেই জিনিসটাকে আমাকে ডান সাইডে ফুটানো লাগবে। লাইক হচ্ছে আমার টপিকটা ছিল কি, আমার টপিকটা ছিল হচ্ছে ফটোশপ পার্ট 1। তো ফটোশপ পার্ট 1 আমার মেইন ফোকাসটা হচ্ছে কি শিখাচ্ছে, যেমন আমার যখন পেজে আসবে সে তো জেনে শুনে আসবে, আমার পেজে তো নাম থাকবে অবশ্যই, যেটা একটু কোর্সের পেজ বা কিছু, এখানে কোর্স সেল করা হয় বা কিছু। যেমন এই শিখনে যারা আসে তারা কিন্তু কোর্সের জন্য আসে। ধরেন আমি যদি কোনো জামা কাপড় কিনতে চাই, আমি তো এই শিখনে ঢুকবো না, ঠিক আছে না? এই শিখনের লোক, এই শিখনের নাম দেখে তো মনে হচ্ছে এটা কোনো ফ্যাশন ব্র্যান্ড না, এটা একটা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে যে ধরেন টিচিং একটা, লাইক হচ্ছে কোর্স সেল করে বা কোর্স কাজ শিখায়, এরকম একটা প্রতিষ্ঠান। এটা দেখলে বুঝতে পারি। তো সেম, আমি যখন কোনো একটা কোর্স শিখাবো তাহলে আমার পেজ অবশ্যই ওরকম হতে হবে, পুরো আমার ব্র্যান্ডিং, যাতে মানুষ আমার লোগো দেখে বুঝতে পারে যে না, ওদের কাছে গেলে আমি কোর্স শিখতে পারবো, কোনো কাজ শিখতে পারবো। বুঝতে পেরেছেন? তো সে যে আসবে সে কিন্তু আসার পরে সে চেক করবে যে লেটেস্ট কোর্স কোনটা চলতেছে, ওদের লেটেস্ট কি কোর্স চলতেছে যেটা ভালো। তো তখন আপনি যখন সোশ্যাল মিডিয়া কাভার দেখতে পারো যে হ্যাঁ এই কোর্সটা সে তারা রেকমেন্ড করতেছে, তাহলে এই কোর্সটা হতে ভালো তাদের, তাহলে আমি এটা ইনরোল করতে পারি। তো কোর্স একটা কেনার আগে মানুষ দেখে কি যে কি কোর্স, সেটা তো ফার্স্ট দেখে, সেকেন্ড দেখে যে কে শিখাচ্ছে। যে শিখেছে তাকে আমরা সচরাচর সবাই খেয়াল করি, এটা আসলে আমরা অস্বীকার করার কিছু নাই, কে শিখেছে আমরা দেখা ট্রাই করেছি কে শিখাচ্ছে ডিজাইনটা। লাইক আপনারা যখন কোনো কোর্সে ভর্তেন, আপনারা অবশ্যই দেখছেন আপনাদের হয়তো একজন নিয়েছে ফার্স্ট ওয়েবিনারটা, তখন আপনারা খেয়াল করছেন যে মামুন ভাই নামে একজন মনে নিয়েছে আপনাদের, না? আপনাদের মনে হয় মামুন ভাই নিয়েছিল ওয়েবিনার ফার্স্ট ক্লাসটা। মনে নেই ভাইয়া। হ্যাঁ, মামুন ভাই নিয়েছে। তো মামুন ভাইকে দেখে আপনারা আপনারা আমাকে কোয়েশ্চেন করছেন যে ভাই মামুন ভাই নাই, এরকম কিছু জিজ্ঞেস করছিলেন। আমিই করছিলাম। হ্যাঁ, তো ওটা আব্দুল মামুন ভাই নিয়েছিল। তো তখন আপনারা আসি যে হ্যাঁ ঠিক আছে, কোর্সও দেখলাম ভালো কোর্স, ইনস্ট্রাক্টর ভর্তি হয়ে গেলি। এরকম যে ছবিটা হচ্ছে আমরা তাহলে তখন ফোকাসে আসে, তো আমাদের ডান সাইডটা আমরা সবসময় ছবিতে রাখবো, যেন এটা আমার হচ্ছে মূল ফোকাস। কোর্সের নাম তারা পরে দেখবে, আগে তারা টিচার দেখবে যে হ্যাঁ কেমন টিচার শিখায় এখানে। তারপর আমার সেকেন্ড কাজে, থার্ড কাজ হচ্ছে কি আমার, এখানে তো ডান সাইডে আমি ছবিটা অ্যাডজাস্ট করে নিয়েছি, বাম সাইডে আমার কাজ কি, আমার লেখাটাকে এবার একটু ফুটাই তোলো উপরের দিকে। কেন আমার মাঝখানে তো এখানে প্রোফাইল পিকচার থাকবে মোবাইল ভিউতে, তো ওটার কারণে আমার এদিকে কেটে যাবে, এদিকে পড়া যাবে না। তো আমি রাখলাম কি যে উপরে একটা স্পেস রাখছিলাম ছবি থেকে, উপরে স্পেসটা হচ্ছে আমাকে শো করবে মোবাইলে। আমি ওই জায়গা থেকে করলাম কি আমার টেক্সটটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? জি দেন ভাইয়া। আমাদের এবার আশেপাশে আমরা এগুলো দিয়ে, এগুলো ডেস্কটপ ভিউতে দেখলে দেখতে পারো, মোবাইল ভিউতে দেখার দরকার নেই। মোবাইল ভিউতে যারা দেখবে তারা ক্লিক করে দেখলে এগুলো বুঝতে পারো যে হ্যাঁ ফটোশপ রিলেটেড। আর আমি তো এমনি নর্মালি আসলে সে দেখতে পারবে ফটোশপ রিলেটেড কোর্স এটা। So আমি করলাম কি এখানে লাইট গুলোকে নিয়ে আসি। অনেকগুলো লাইট দিয়ে ফেলেছিলাম, নিয়ে আসলাম। এবার হচ্ছে আমাদের কিছু ডিটেলস দিতে পারে, যেমন অনেক সময় আমরা ফেসবুক কাভারে আমাদের পার্সোনাল ডিটেলস গুলো শেয়ার করে দিই যাতে ইজিলি মানুষ খুঁজে পায়। তো ওগুলো চাইলে ওগুলো এখানে ইউজ করতে পারো। তখন করবেন কি, জাস্ট সবগুলো লেয়ার উপরে এসে এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন, নিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নেবেন, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করবেন হচ্ছে বেসিক, আসবেন দেখবেন যে ব্ল্যাক, আর এই ব্ল্যাকটা এবং আরেকটা ব্ল্যাক যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে আছে কিনা ওটা সিলেক্ট করবেন। তারপর জাস্ট নিচ থেকে ড্র করে উপরের দিকে দিয়ে দিবেন। এখন এটা হচ্ছে রেডিয়াল আসতেছে, So আমি কন্ট্রোল জ্যাড দিব আনডু, আমি লিনিয়ারে ক্লিক করে দেবো, যে লিনিয়ার সিলেক্ট করে নিচ থেকে শিফট ধরে উপরের দিকে সোজাভাবে ড্র্যাগ করবো। এন্ড এটাকে যেহেতু এটা উপরের দিকে ব্ল্যাক, আমি এখানে যে পাশে একটা রিভার্স বাটন আছে, একে ক্লিক আনচেক করে দিবো, এটা রিভার্স হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এন্ড সবাই আমরা ফেসবুকে হচ্ছে ডার্ক মোড চালাই, কেউ হোয়াইট মোড চালায় না, তো তখন ডার্কের কারণে জিনিসটা দেখতে ভালো লাগবে, মিশে যাবে এই জায়গাটা।
এন্ড এবার হচ্ছে আমাদের যে ডিটেলস গুলো সেগুলো এখানে আমরা প্লেস করে দিব, যেমন আমাদের এখানে লোকেশন থাকতে পারে, তারপর আমাদের নাম্বার থাকতে পারে যোগাযোগ করার। ক্লিয়ার? জি ভাইয়া। আপনারা থাম্বনেল করছিলেন সবাই লাস্ট ক্লাসে? থাম্বনেলটা প্র্যাকটিস করছিলেন এমনি যারা জুবাই ভাই জি বাদে? ভাইয়া, সাবমিট করছি ভাই, দেখেন। Okay, দেখে আসি আমরা। কাভারটা তো বুঝছেন, তাহলে কাভারের রেশিওটা কিভাবে মেনটেন হয়? আচ্ছা ভাইয়া, একটা কথা হচ্ছে যে আপনি যে এই যে মাঝখানে যতটুকু রাখছেন, এখানে কতটুকু সাইজটা? এটা জি জি, এটাই। এটা ওই যে উপরে নিচে সাইজটা, এই যে আমি বললাম উপর থেকে যখন আপনি নেবেন তখন হচ্ছে আমি বলেছিলাম যে 138 বা 138 একটা স্কোয়ার শেপ নিয়ে নেবেন এবং উপরের দিকে এই স্পেসটা খালি রাখবেন। আর নিচের দিকে রাখছি হচ্ছে আমি দাঁড়ান, নিচের দিকে রাখছি সাইজ 225 বাই 225 পিক্সেল। বুঝতে পেরেছেন? হুম এন্ড কন্ট্রোল দিয়ে দিলাম। আর সাইডে রেখেছিলাম আমি হচ্ছে কত, এখানে ছিল হচ্ছে 695 বা 695 দুই সাইডে। সো হুম যখন আপনি এটা টানবেন তখন আপনি দেখবেন মাঝখানে অটোমেটিক এই যে দুই সাইড এগুলো কিন্তু অটোমেটিক আমার রিসাইজ হয়ে গিয়েছে। হুম ক্লিয়ার? হুম হুম তারপর আমি মাঝখানে যেটা রাখছি সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে নিচ থেকে, একদম নিচ থেকে, সরি এই পয়েন্টটা ঠিক এখানে আমরা বরাবর এটার সাথে একদম 8 সমান মেপে নিয়েছি 756 বাই 755 পিক্সেল। তো এটা অনেক সময় আমরা মাপছি কিভাবে, এটা মেপেছি হচ্ছে আমরা এইটুকু পর্যন্ত। আপনি দেখবেন যে আমি একটা ফেসবুক কাভারের মোবাইলের একটা কাভার স্ক্রিনশট নিয়েছি, ওখান থেকে নিয়ে আমি জাস্ট এই সাইজটা ওভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি, বুঝছেন? হুম, তো বুঝছি। যেমন আপনি এটা এখান থেকে নিতে পারেন হচ্ছে, আমি যদি কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট, তারপর আবার সিলেকশন অন করি, ধরুন আমি এখানে 1000 বাই 1000 একটা আমি সাইজ নিয়েছি সার্কেল, বুঝছেন? সো হুম এই 1000 এর আশেপাশে কোনো এজ বরাবর আমি কোনো টেক্সট রাখি না, দেখছেন? আশেপাশে এজ বরাবর কোনো কিছু আমি রাখি না, একটু স্পেস আছে চারদিকে, যেমন এই সাইড থেকে একটা স্পেস আছে, এই সাইড থেকে একটা স্পেস আছে, তো সবগুলো ক্লিয়ারলি পড়া যায়। তো একদম এক্সাক্ট যে আমাকে একদম এখানে বরাবর রাখা লাগবে তা না, আপনি ট্রাই করবেন হচ্ছে এই জায়গাটার মধ্যে যত আপনি বড় স্পেস রাখতে পারেন এখানে তত বেটার, হুম বুঝছেন? জি ভাই, এবার বুঝছি। ওভাবে রাখা সাইজ গুলো। এটা হচ্ছে আমার লাইভ প্রজেক্টের, আমি আপনাদেরকে ফাইল দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি একটা ব্র্যান্ডের জন্য করছিলাম। ওই ব্র্যান্ডের ওরা হচ্ছে এগুলো নিয়ে খুব সিনসিয়ার, যে মোবাইল ভিউতে কাটা যাবে না, ওয়েবসাইট ভিউতে যাতে ক্লিয়ারলি দেখা যায়, মোবাইল ভিউতে যাতে ক্লিয়ারলি সবকিছু করা যায়। তো ওই অনুযায়ী মূলত আমার এই অ্যাডবোর্ডটা ওভাবে সাজানো, বুঝছেন? জি আমি লাইভ ভাইয়া। প্রজেক্টের একটা ফাইল আপনাদের সাথে শেয়ার করছি আর কি। মনে হচ্ছে অঙ্ক করতেছি। অঙ্ক না, এগুলো সাইজগুলো একটু মাথায় রাখলে আপনি এগুলো সবসময় লং টাইম মনে রাখা লাগে না এগুলো। এগুলো বললাম প্রতিনিয়ত চেঞ্জ হয় কয়েক মাস পর পর, মানে প্র্যাকটিস করতে আপনাদের ইজি হবে, এবং একটা সময় প্র্যাকটিস করতে করতে আপনার মাথার মধ্যে এগুলো ইজিলি চলে আসবে। আমরা মোবাইলে যে বাটন টিপে 1 2 3 4টা আমরা ফার্স্টে দেখতাম, এখন তার দেখিও না, এখন জানি কোথায় আছে 1 2 3 4 মোবাইলে বাটন আছে, কোন সাইডে 1 2 3 4 আছে। এগুলো হচ্ছে প্র্যাকটিস, এগুলো হয়ে যায় আস্তে আস্তে। প্রথমে মনে হয় যে ম্যাথ অনেক, পর দেখবেন এগুলো আপনার মাথার মধ্যে এমনি ইজিলি চলে আসবে। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। আহ, কি অবস্থা আপনাদের আর বলেন। আজকে মতো আমি ক্লাস রাখলাম, এটা এটা জাস্ট আপনাদেরকে সাইজটা মেজারমেন্টটা দেখালাম, আর একটা ডিজাইনকে কিভাবে আপনারা অ্যাডাপ্টেশন করবেন এটা দেখালাম। এটাকে বলা হচ্ছে অ্যাডাপ্টেশন ডিজাইন, আমাদের এজেন্সি ভাষায় বলে এগুলোকে অ্যাডাপ্টেশন, যে একটা ডিজাইনকে জাস্ট রিসাইজ করে দাও, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন বলে এটাকে। আমরা তো হুম, সবসময় প্রজেক্টে দেখছি, আজকে আমরা অ্যাডাপ্টেশন দেখলাম। আচ্ছা, আমি, হ্যাঁ বলুন। ফটোশপের ক্লাস আর কয়টা আছে? ফটোশপে ক্লাস মনে হয় আরো 3টার মতো হবে। হুম মডিউল হিসাবে ভাইয়া শুধু এখন ওই ইউটিউবের যে চ্যানেলের থাম্বনেল ডিজাইন তো দেখাইছেন ইউটিউবের, ওই উপরে যেটা দেয় আর কি, হ্যাঁ চ্যানেল আর্ট, ব্যানারটা। ওটা, হ্যাঁ ওটা আর কি চ্যানেল আর্ট কাভার এটা বলে। ওটা দেখাই দিব, সমস্যা নেই, ওটা দেখাবো। ওটা হচ্ছে পুরো নতুন ডিজাইন আসবে। ওটা কেমন, ওটা যে just আপনাকে আউটপুটটা দেখাই। ওইটা হলো তারপরে 18 নম্বর, এরা বলছে 18 নম্বর ক্লাস, সেখানে হচ্ছে মুকআপ ডাউনলোড আর কাস্টম মুকআপ হ্যাঁ হইলে শেষ ফটোশপ। এই তো 3টার মতো আছে তাহলে ক্লাস আরো। আর ওয়েবসাইটে তো দেখাচ্ছে 75% কোর্স আমাদের কমপ্লিট। হ্যাঁ ওয়েবসাইটে দেখাচ্ছে সেভেন্টি ফাইভ আসলে পার্সেন্ট কোর্স কমপ্লিট। হ্যাঁ, কি বললেন? আমারটা দেখাচ্ছে আমি ভুলভাল ক্লাস ক্লিক করে রাখছি তাই জন্য।
31 পর্যন্ত দেখাচ্ছে টিক দেওয়া যে ক্লাস হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, এই সমস্যাটা না আমার, মানে আমারটা 90% হয়ে গেছে দেখায় ওয়েবসাইটে। প্যারা নাই, আর আপনাদের ক্লাসটা দেখাচ্ছেন না প্রতিদিন। আর আচ্ছা যেটা 90% হয়েছে ওটা নিয়ে আপনি একটু ডিসকাস করে নিন, এক একজনের এক এক ভাবে দেখাচ্ছে কেন। হাসান ইমরান ভাই দেখাচ্ছে 75, আপনার 90। না ভাইয়া, আমি বলি এটা হচ্ছে যে ভিডিও ডাউনলোড করার সময় ওয়েবসাইটে ঢুকি না, তখন হ্যাঁ হ্যাঁ। ইয়া হয়ে যায় আর কি, ক্লিক না করার কারণে ইয়া হয়ে যায়, মানে ও দেখায় যে এই মানে 90% আর কি হয়ে গেছে। হুম। ভাই এখন আসলে হয়েছে কি, আমরা তো মানে ক্লাসের লিঙ্কটা তো ওয়েবসাইট থেকে ঢুকে করি। হ্যাঁ এখন যেগুলো আমার ক্লাস মানে আপনার নেওয়া হয়ে গেছে, হ্যাঁ। দেখা গেল 10টা নিছেন, আমি 11 নাম্বার ক্লিক না করে আমি যদি 12 নাম্বার দিয়ে ঢুকি, আমি ক্লাসে জয়েন্ট হইতে পারতেছি, তখন ওরা ওইটা ক্লিক করে রেখে দেয়। ও বুঝতে পারছি। হ্যাঁ তো এখন তাহলে কোনো সমস্যা নাই, তাহলে তাহলে পুরো কোর্স শেষ হলো 100% থাকবে এটা। ও আচ্ছা, ঠিক আছে। তাও আপনারা একটু যেহেতু কনফিউজ, আপনারা আপনারা একটু কথা বলে নিন, তাহলে আরো ক্লিয়ার হবে না আই থিঙ্ক। আচ্ছা মানে ক্লিয়ার হয়ে থাকলে ভালো, নাহলে আপনাদের মাথায় টেনশন থাকবে সবসময় যে কি কি হয়ে আছে। আচ্ছা, এটা নিয়ে টেনশন নাই। যদি 100% হয়ে যায় তাহলে কথা বলবো। 100% অল্প যদি দেখি ক্লাস করতে না পারি তাইলে যোগাযোগ করবো। আচ্ছা, ওয়াইটি আমরা কাভারটা যদি একটু দেখি, আইডিয়া দিয়ে রেখে আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে পুরো ডিজাইন করবো, তো এই কারণে ওয়াইটি কাভার ডিজাইন। এই যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি সাইজ, ওয়াইটি কাভার দেখেন এখানে আবার দেখছেন ভিউ, এখানে হচ্ছে 3টা ভিউ আমরা মেনটেন করি এখানে, 4টা সরি। একটা হচ্ছে ডেস্কটপ ম্যাক্স, এটা হচ্ছে আপনার ডেস্কটপের জন্য একটা ব্যাকআপ, মানে হচ্ছে যে একটা সাইজ পাশে। এটা হচ্ছে আপনার ট্যাবলেটে যখন দেখতেছেন, ট্যাবলেটের একটা এই যে ভিউ এখান থেকে, মানে এই হলুদের দাগ এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ট্যাবলেট ভিউ, এটা কাভার মানে চ্যানেল আর্টে। এখান থেকে কমলা থেকে কমলা পর্যন্ত শেষ হচ্ছে ডেস্কটপ ভিউ, আর মাঝখানে যে হোয়াইট দেখতে পাচ্ছেন, হোয়াইট বলতে বেজ কালার, এটা হচ্ছে মোবাইল। মোবাইলে অথবা ডেস্কটপ, ডেস্কটপ লাগে না, মোবাইলে দেখি মূলত। তো ওইটাই হচ্ছে মেন, ওর বাইরে কোনো হ্যাঁ, এলিমেন্টস দিলে এটাই মোবাইলে দেখে এটা কেটে যাবে। এটাই হচ্ছে মেন মূলত বলা যায়। অনেক সময় আমি জানি না ডেস্কটপ ম্যাক্স কেন বলে, এটা হয়তো হয়তো যাদের বড় ডেস্কটপ তারা হয়তো আরো বড় দেখে, জানি না এটা শিওর। সো এটুকুর মধ্যে মূলত আমরা ডিজাইনটা রাখবো। এর বাইরে কি সাইজ লেখা আছে না আছে ওটা দেখার বিষয় না, আমরা ডিজাইনটা মাঝখানে রাখা যত সেফ থাকা যায় ডিজাইনের সময়। খেয়াল রাখবেন ডিজাইন করার সময় যত সেফলি আপনি সবকিছু ইনপুট করতে পারবেন তত বেটার, কেন একটা কাজ আমরা মাল্টিপল ভাবে করলে মাথায় এমনি হ্যাং হয়ে যায়, একটা ডিজাইনের উপর যদি আমি 100 বার কাজ করি। আমি ট্রাই একটা করবো। করছিলাম আপনার ইউটিউবের দেখে দেখে, অপু ভাইয়া। তা আমি করছিলাম কি, যে ব্যাকগ্রাউন্ডটা নিছিলাম ওইটা ওই মাপ আগামাথা নিছি, আর হুম, সাদা যেটুক ওইটুকের মধ্যে টেক্সট এলিমেন্ট যা আমার দরকার ওইটুক বসাইছি দিয়ে হ্যাঁ, দিছি। আপনার এই ফেসবুকের এই ইসের সিস্টেমে। বুঝতে পারছি। তারপর একটা সাইজ থাকে যেটা হচ্ছে আমাদের এখানে এক্সটার্নাল লিঙ্ক থাকে, চ্যানেলের দেখবেন নিচের দিকে আমাদের লিঙ্ক টিঙ্ক যত থাকে আমরা লিঙ্ক ওগুলো এখানে শো করে কর্নারে, বা আপনি চ্যানেল এখানে ইয়ে বসে দিতে পারেন, নিজের ফেসবুকে যদি একটা লিঙ্ক বসে দিতে পারেন। তো এটা হচ্ছে মূলত ইউটিউব ওয়াইটিভ কাভারের সাইজ। আর পুরা একটা আমরা একটা আর্টবোর্ড না লাগে, আর্টবোর্ডটা হচ্ছে এটা, এই যে একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন, ব্লু কালার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এটা হচ্ছে পুরো আমাদের ক্যানভাসের সাইজটা। ওয়াইটি কাভার আমরা যখন কাভার আপলোড করি আমরা তো দেখতে পারি না যে উপরে নিচে কি আছে। তো উপরে নিচে হচ্ছে টিভি ডিসপ্লে, যখন আপনি টিভিটি ডিসপ্লে করবেন তখন আমাদেরকে টিভি ডিসপ্লে তারপরে এরকম শো করে, বুঝতে পারছেন? তো পুরো আমাদের ক্যানভাস সাইজটা হবে যে ব্লু কালারটা, দেন আমাদের ওর মাঝখানে আবার এখানে কাটাকাটি করে এই সাইজটা আসে, এই সাইজের মধ্যে আবার একটা কাটা হয়, বুঝছেন? তো টোটাল আমাদের 4টা সাইজ হয়, ওয়াইটি কাভারে 4টা সাইজ মেনটেন করা লাগে আমাদের, বুঝতে পেরেছেন? তো এখানে একটা মার্পেজ আছে ওয়াইটি কাভারটাতে, একটু সাইজের মার্পেজ আছে কিছু। তো এটা আমরা সাইজও দেখবো এবং এটা একটা নতুন ডিজাইন দেখবো, যে ওয়াইটি কাভারের ডিজাইন আবার অন্যরকম হয়। এখানে একটা ইউটিউব চ্যানেল, পুরো তার একটা ব্র্যান্ডিং, সো ইউটিউব কাভারটা সে অন্যভাবে রকম করা ট্রাই করে, যেমন এটা দেখেন, এটা করা ট্রাই করে কাভার গুলো, যে সে কাভার দিলে কিন্তু আবার হয় না ওয়াইটি কাভারে। তো এগুলো মেনটেন করে, এবং এগুলো মেনটেন কিভাবে করে ওটা আমি দেখাই দিব, পার্সোনাল ব্র্যান্ডিং আর কি। আজকে জাস্ট আমি ফেসবুক কাভারের সাইজটা আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করতে আসলাম। আর আছে অ্যাডাপ্টেশন বলে একটা নাম আছে, অ্যাডাপ্টেশনটা কি, যাতে আপনারা সামনে কখনো জব করতে গেলে বা জব যদি করেন বা ক্লায়েন্ট যদি কখনো আপনারা বলে যে
অ্যাডাপ্টেশন মানে ডিজাইন চেঞ্জ করা, সেম ডিজাইন না রাখা, তখন আপনি ডাইরেক্ট যাতে ডিপেন্ড করতে পারেন এটা, এটাই। কেন এটা অনেকে আছে, অনেক ক্লায়েন্ট আছে অনেক চালাক, নিজেকে মনে করে আশিভাবে অ্যাডাপ্টেশন মানে হচ্ছে যে পুরো ডিজাইন চেঞ্জ করে একটা সাইজ বানালে বা এখান থেকে কালার দেখে ওই সে বংচং কথা বলবে। বা আপনার যদি কখনো ওনার এজেন্সি ওনার হন তখন কাজে দিবে জিনিসগুলো। বুঝতে পেরেছেন? জি ভাই। অ্যাডাপ্টেশনের কাজটা হচ্ছে এটা, একটা ডিজাইনকে যখন আপনি আর একটা সাইজে কনভার্ট করবেন, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। এবং ওইটার জন্য আমরা হচ্ছে হাফ চার্জ করি সবসময়। আপনারা ট্রাই করবেন হাফ চার্জ করার, মেইন ডিজাইনের হাফ যেটা থাকে ওই অ্যামাউন্টটা যাতে ওইটা কাজ ডিজাইনের জন্য দেয়। বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। যাই করেন, আপনাদের কাছে রিকোয়েস্ট যে শিখতেছেন, ডিজাইন ইন্ডাস্ট্রি নষ্ট করবেন না কখনো। যে লাইক 500 টাকার কাজ আমি 50, 100, 200 টাকা করে দিব, এই জিনিসটা করা যাবে না কখনো। আপনার নিজের কোয়ালিটিকে মেনটেন করবেন, নিজেকে কোয়ালিটিফুল করবেন, এরকম প্রফেশনাল হবেন, এবং আপনি যত চাইবেন তত তারা চার্জ দিতে বাধ্য হবেন। ওটাকে শোকেস করা লাগবে যাতে পারেন আসলে কিছু জানেন, আপনার মাথার মধ্যে হ্যাঁ ব্রেন আছে, ক্রিয়েটিভিটি আছে। এই জিনিসটা যখন আপনি আপনার প্রোফাইলে শো করাতে পারেন, আপনি ইজিলি আপনার মতো করে অ্যামাউন্ট চার্জ করতে পারবেন ডিজাইনের জন্য। বুঝছেন? সো জি ট্রাই ভাই। করেন হচ্ছে আগে নিজেকে স্কিলফুল করা আর প্র্যাকটিস করেন। আমি সবাইকে বলবো এটা, আমি আপনাদেরকে হয়তো একটা একটা করে ক্লাস দেখাই এরকম একটা ডিজাইন, বাট আমার যদি সুযোগ থাকতো আমি হয়তো আপনাদেরকে 5, 10টা ডিজাইন দেখাই দিতাম বসে। হ্যাঁ, একটা ক্লাস, কিন্তু একটা 10টা ডিজাইন দেখানো মানে আপনাদেরকে প্রায় আমাকে 10 ঘন্টা থেকে 12 ঘন্টা টাইম ক্লাস দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন? 10টা ডিজাইনের জন্য আমাকে টানা 10 থেকে 11 ঘন্টা একটা ক্লাস আপনাদেরকে দেওয়া লাগবে একদিনে। সো এই কারণে 10টা ডিজাইন দেখানো হয় না। সো এই কারণে বলে আমি আপনাদেরকে নামও বলে দিচ্ছি, ডিজাইন কিন্তু করবো সেটাও দেখা দিচ্ছি। আপনারা just জিনিসগুলো একটু প্র্যাকটিস করে রাখেন, যে হ্যাঁ ওই নামে আমি সার্চ করে দেখি কি কি আছে প্রিন্টারেস্ট, আমি ওই ডিজাইন গুলো প্র্যাকটিস করি। এটা আপনাদের গ্রোথ। এবং আপনারা যদি মনে করেন যে আমার কথায় ফলস আছে, তাহলে আপনারা বিভিন্ন ফেসবুকের গ্রুপে, যে গ্রাফিক ডিজাইন গ্রুপগুলোতে জয়েন দিবেন। ওখানে যারা দেখবেন নতুন ইন্টার্নশিপ করতেছে ওরা দেখবেন বলবে যে প্র্যাকটিস করতে বলবো, অনেক অনেক প্র্যাকটিস করতে বলবো আপনাদেরকে ডিজাইনের। যে গুগলে দেখেন কোর্স করছেন ঠিক আছে, কিন্তু আপনাকে প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস মাস্ট করতে হবে ভাইয়া, একটা জিনিস প্র্যাকটিস করতে যে অলরেডি বাইরে বসে আছি। এটাই প্র্যাকটিস। কি কেমন? তাহলে ভাইয়া দেখাইতে হবে এখন। দেখেন অবশ্যই, এটা তো না শেয়ার করলে আমি আপনাকে সলভ করতে পারবো না। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি ভাইয়া। তা বলবেন না, এই দেখছেন এখন বলতেছেন আমাকে। না এখন না, আমি অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ হয়ে পড়ছি তো। হ্যাঁ। আবার আবার দুই হায় দিন হায়। হাসপাতাল থেকে বেড়ায় আসছি এখন। আল্লাহ। আমার একটু থাইরয়েডের সমস্যা আছে তো ওইখানে ও অপারেশন ভাই, লাগবে। এটা আমি ভয় পাচ্ছি, এটা নিয়ে আমারও মেবি এটা ইস্যু হতে পারে। আমার চেক ওই করানো লাগবে। গলা গলার একটা সাইড একটু ফোলা। তো এতদিন কোনো আল্লাহ। সমস্যা ছিল না, হঠাৎ করে ব্যথা, হালকা একটু টাচ লাগলে ব্যথা। ডাক্তার দেখাইলাম, ওষুধপত্র খাইলে এখন আরো বাড়ছে। এখন ডাক্তার বলতেছে অপারেশন। এখন হায় হায় ভাই। অ্যালার্জি পরীক্ষা করে দেখে যে 1000-এর উপরে, 1100 সামথিং। আহ, আমি গ্রুপে দিয়ে দিছি ভাই। আচ্ছা হ্যাঁ, এখানে কি সমস্যা একটু বলবেন আমার কষ্ট করে জাস্ট। এখানে সমস্যাটা হচ্ছে ভাইয়া, এই যে লেখাটা, একটা তো হ্যাঁ। বুঝতেছি যে একটা ডান সাইডে একটা ইমেজ আনছে, বাম সাইডে একটা লেখা আনছে, এগুলো হ্যাঁ। তো পারবো না। কিন্তু এই যে লেখাটা, লেখার ছবি সাদা অংশের ভিতরে ওই ছবিটার দেখেন রইছে। এখন এটা কি লেয়ার বাই লেয়ার দিয়ে করছে? আচ্ছা, ভালো একটা কোয়েশ্চেন। আচ্ছা আমি এটা দেখাই দিচ্ছি আপনাকে, ধরেন ইজি, এটা ইজি। ধরেন স্ক্রিন আমি, শেয়ার তাই। ও সরি, দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, ধরেন আমি একটা ফাইল নিলাম হচ্ছে 2000 বাই সরি 2000 বাই 25, যেটা এটা পোস্টার, ধরেন আমি পোস্টার ধরলাম, এটা একটা সোশ্যাল এটা মিডিয়া সাইটটা পোস্টারই ধরেন। ভাইয়া। হ্যাঁ পোস্টার ধরলাম এটাকে, সোশ্যাল মিডিয়া সাইটটাকে। এখন আমি এখানে ধরেন একটা ছবি আনবো, ধরেন এই ছেলেটার ছবিটা নিয়ে আসি, ইমেজটা নিয়ে আসি, নিয়ে আসলাম এখানে। কি আনলাম ছবি, এটাকে আনলাম, রাখলাম। তো ফার্স্ট হচ্ছে কি, ছবিটাকে আমি একটা লেয়ার নেবো এখানে। আমি এখানে লেখা লিখবো হচ্ছে লুক, লুক লেখা ছিল, এল হ্যাঁ, ডাবল ও কে, লুক এভাবে লেখা ছিল। এন্ড এটাকে হচ্ছে লাইন হেডিংটা এভাবে রাখছে। ওকে, এন্ড এটাকে আমি করে দিব হচ্ছে কন্ট্রোল টি দিয়ে, আমরা এটাকে বড় করে দিলাম এখানে।
এন্ড এবার যদি আমি একটু খেয়াল করি, এই ছবিটাকে ফার্স্ট আমরা করলাম কি, এখান থেকে হাফ কেটে দিলাম, লুকের এই যে হাফ এতটুকু কেটে দিলাম, লেয়ার মাস্ক করে দিলাম, কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিলাম এই সাইডে। তারপর লুক লেখাটার মধ্যে সে এটাকে ইনক্লুড করছে। তো আমি করলাম কি, এই ইমেজটাকে একটা কপি করছি, কন্ট্রোল জে, এটাকে উপরে দিয়ে দিলাম, এটা লেয়ার মাস্কটাকে আমি ডিলিট করে দিলাম, ফুল ইমেজটাকে রাখছি, দেখছেন লেখার উপরে। হুম। তারপর আমি করছি কি, এটাকে রাইট ক্লিক করে আমরা করে দিছি ক্রিয়েট ক্লিপিং মাস্ক, লেখাটার ভিতরে ক্লিপিং মাস্ক হয়ে গেছে, দেখছেন। হুম। এখন ওই ছবিটাতে একটা ঝামেলা, একটা ইস্যু ছিল কি, আমার ও বা লেখাগুলোর পাশে একটা চিকন বর্ডার কেটেছিল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছিল কাটা। হুম। তখন সে করছে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করছে লেখাটাকে, এটাকে উপরে নিয়ে আসছে, উপরে নিয়ে এসে এফএক্স এ গিয়ে আমরা স্ট্রোকে গেছি, স্ট্রোকে গিয়ে আমরা হচ্ছে ফার্স্টে কালারটা সেট করছি, আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা, ব্যাকগ্রাউন্ডে যে একটা ছিল গ্রে কালার ছিল ব্যাকগ্রাউন্ডটা, সো ব্যাকগ্রাউন্ডের কালারটা সে পিক করছে, ওকে দিছে, ওকে দেওয়ার পর এটা সাইজ রাখছে হচ্ছে 2 অথবা এটা আউটসাইডে দিয়ে দিছে পজিশন, স্ট্রোকের পজিশনটা বাইরে দিকে দিয়ে দিছে, ভিতরে ছিল বাইরে দিয়ে 2 রেখে আমি ওকে দিয়ে দিলাম। দেন আমার এখন টেক্সটের মাঝখানে একটা ফিল কালার একটা আছে হোয়াইট কালার, যার কারণে স্ট্রোক দেখা যাচ্ছে না। So আমি করলাম কি, যে লেয়ারটা সিলেক্ট করে এটার ফিল কালারটা একদম 0 করে দিচ্ছি, দেখেন 0 করে দেওয়ার কারণে এখন স্ট্রোকটা যদি আমি এখন একটু বড় করি, ধরেন আমি যদি এখানে 5 রাখি এটাকে বা 10 রাখলাম, তখন মনে হচ্ছে এটা লেখাটা টেক্সটটা কেটে গেছে এখান থেকে, মনে হচ্ছে না এরকম দেখতে। হুম। সেটা যদি আমি এখন একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড দিই, ধরেন ডার্ক, এবং এখানে স্ট্রোকটাকে যদি এখন ডার্ক করে দিই, ওকে, তখন দেখেন এই যে অপশনটা দেখছেন, এটা এখন আপনি এটা 20 রাখেন, এটা কাটবে, ক্লিয়ার। আমরা এখন এই যে হ্যাঁ। দুটো টেক্সটকে সরালাম, দেখেন। সো টেক্সট হচ্ছে এভাবে লিখছো। আমি ভাবছি কি যে সরি বাম সাইডে যে ফাঁকাটা ও হ্যাঁ, হ্যাঁ, একটা শেপ আনছে। না না, ও হচ্ছে কেটে দিছে, ব্যাকগ্রাউন্ডটা কালারটা রাখছে হোয়াইট। আচ্ছা ভাইয়া, এই যে দেখেন এই যে লেখার পিছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা, এটা হ্যাঁ, কিন্তু অর্ধেক লেখার ভিতরে চলে আসছে, দেখছেন? কোনটা? মানে লেখার, মানে দেখেন। মানে হ্যাঁ, আমি যে হোয়াইট মূল ছবিটা পাঠাইছি ওইটার কথা। হোয়াইট হোয়াইট আছে। হ্যাঁ, এটা তো ওই যে এটা জিরোটা বড়, আমার ওটা চিকন। আর দেখেন আমার ওর মাঝখানে গ্যাপ চিকন। আমার যদি ওটা ফন্টটা ফন্ট, হয়নি ওর যেমন সাথে। আমি যদি এখান থেকে যে দুইটাকে ধরি, এটাকে আর এটাকে ধরলাম, দুইটা লেয়ারকে ধরে যদি ফন্ট চেঞ্জ করে দিই, এখন ধরেন আমি যদি এখন কোনো একটা বড় ফন্ট ইউজ করে বল, তখন এই যে দুইটা লেয়ারকে জাস্ট আমি সাইড আনি, দেখেন যে মাঝখানে কেটে গেছে, দেখছেন। মূলত ক্লিপিং মার্কসটা করছে হচ্ছে ও লেখাটারে। ফন্টের ভিতরে, হ্যাঁ ফন্টের ভিতরে আমি করেছি। এখন ছবিটাকে আমি ধরতেছি না, জাস্ট লেখা দুইটাকে ধরলাম, উপরেরটা নিচেরটা, যেহেতু উপরটাতে স্ট্রোক আর নিচেরটা হচ্ছে আমার ফিল কালারটা, যেটার উপরে ক্লিপিং মাস্ক করা। ইমেজ তো বড় আছে, আমার টেনশন নেই ইমেজ নিয়ে, বুঝতে আহ, পেরেছেন। জি জি, বুঝছি। এখন দেখেন এই যে মাঝখানে কাটা, জি বুঝছি। মূলত হচ্ছে উপরের লেয়ারটা আমি ফিল কালারটা কমাই দিছি, যে ফিল কালার দেখছেন মাঝখানে যে কালারটা সাদা, জি ভাইয়া এই বুঝছি। যে এটা কমাই দিছি, এই কারণে একদম এটা 0 হয়ে গেছে। আর নিচেরটা হচ্ছে ফিল কালারটা রাখছে, আমি নিচে ফিল কালার না রাখলে আবার ইমেজ শো করবে না, কেন আমার তো কোনো কালারই নেই, শেপই নেই কোনো কিছু, হুম। তো এই কারণে এটা ফিল রাখছি, এবং ওটার উপর ইমেজটা ক্লিক করে দিচ্ছি। ক্লিয়ার ভাই এখন? জি জি ভাই। এই যে কোয়েশ্চেন করালে, কোয়েশ্চেন গুলো আমি আপনার দেখাই দিতে পারবো না, আমি বুঝবো না আপনাদের কি ভাই এইটুকু দেখাচ্ছে। যদি রেকর্ডিং রাখতেন আরো ভালো হতো। রেকর্ডিং হচ্ছে না? জানি না তো হুম। বন্ধ করে দিয়েছেন কিনা। না না না, বন্ধ করি না, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি বন্ধ করি না তো, ক্লাস শেষ হলে অটোমেটিক বন্ধ হয় এটা। বুঝছেন তাহলে সবাই? জি। ওকে, আজকের মতো তাহলে ক্লাস আমি এতটুকু রাখলাম। তাহলে আমার ছুটি তো, হচ্ছে কি একটু প্রেশার ঈদের চলতেছে তো ছুটি। অনেক, এই কারণে অনেক প্রেশার চলতেছে ঈদের আচ্ছা সময়। ভাইয়া, সমস্যা নেই। দোয়া করবেন, আর সবাইকে ঈদ মোবারক, ঈদ আচ্ছা। ভালো আমার কাটুক সবার। অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন, অ্যাটেন্ডেন্স মিস নাসরিন। একটু। লেট করে আসছে, নিজের দাওয়াত দিতে হবে। আমাদের এখানে অনেক ঝড় হচ্ছে, ইলেকট্রিসিটি ছিল না, মাত্রই আসলো। হ্যাঁ, কোথায়? ভাইয়া ঢাকায়? আবার প্রেজেন্টটাও দিয়ে দিন, অপূর্ব। অপূর্ব, সারোয়ার হোসেন অপূর্ব জি ভাই না, আছে, আমি মাগুরা জেলায় জি। থাকি। মিস নাসরিন আছে, আর কে আছে? আমাদের একটু বৃষ্টি দেয় না কেন আল্লাহ? আর আর কে অপূর্ব, আছে ক্লাসে? অপূর্ব ভাই। হ্যাঁ, অপূর্ব ভাই দিয়েছি, মিস নাসরিন দিয়েছি, আর কে আছে এক্সট্রা? কেউ বেলাল আছে? নূর, বেলাল নূর তো আছে। বেলাল নূর ভাই, মোট মাইক আপনি অফ কেন? 7 জন। আচ্ছা, 1 2 3 4 5 6 জন দেখতেছি, আরেকজন কে তাহলে?
এখানে তো 8 জন দেখাচ্ছে, তাহলে আপনাকে বাদ দিলে 7 জন। 8 জন দেখাচ্ছে, 6 জন, আমার 2টা তো, আমি তো ইয়ে 6 জন। করছি। ও হ্যাঁ। ঠিক আছে, তাহলে সবাইকে ঈদ মুবারক, ঈদ ভালো করুক সবার, ঈদের পর দেখা হবে সবার সাথে, সরি কথা হবে সবার সাথে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে তাহলে। আচ্ছা ভাই, ভিডিওটা একটু দিয়ে দিন কাইন্ডলি হ্যাঁ হ্যাঁ শিওর, মনে করে। ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।